ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু সাফিস ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটা আমি শুরু করছি কারণ আজ হচ্ছে 13 ফেব আর কাল অ্যাকচুয়ালি 14 ফেব 2024 14 ফেব। আর কালকে যেটা হচ্ছে 14 ফেব মানেই হচ্ছে ভ্যালেন্টাইন ডে, বাট এই বছর ভ্যালেন্টাইন ডের সাথেই আমাদের সরস্বতী পুজোটাও পড়ে গেছে, মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে দুটোই একসাথে, যার জন্য কালকে একটা খুবই স্পেশাল ডে সবারই জন্য। তো আগেই বলে দিই, তোমাদের সবাইকে জানাই যে সরস্বতী পুজোর শুভকামনা, সবাই সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটাও। আর তাছাড়া গাইজ, যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে দুটোই একসাথে পড়ে গেছে, তাই ভ্যালেন্টাইন ডেতে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো সপ্তমীকে ভেবেছি। তো সেটার জন্যই আজকের ভিডিওটা। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কি সারপ্রাইজ দিচ্ছ। প্ল্যান করেছি, সেটার জন্য বেসিক্যালি একটা রোজ এনেছি। আর তাছাড়া ও ডেয়ারি মিল্ক বা সিল্ক খুব একটা পছন্দ করে না, নেসলে ক্লাসিকটা বেশি ভালো প্রেফার করে, বেশি পছন্দ করে ওটা, তো সেটাই এনেছি। তো এই যে নেসলে ক্লাসিক, আর তার সাথে এই যে রোজ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে একটা ছোট্ট কেকও এনেছি, যে এই কেকটা আর কি ওকে আমি পরে দেবো। প্রথমে রোজটা দেবো আর তারপর চকলেটটা, রোজ আর চকলেট এই দুটো দিয়ে আগে ভ্যালেন্টাইন ডে উইশ করবো, তারপর যে আমরা কেকটাকে আর কি কাটবো। ঠিক আছে গাইস, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো গাইস, এখন হচ্ছে 11টা 55 হয়ে এসেছে, জাস্ট আর একটা মিনিট। তো চলো ভিডিওটা তোমাদেরকে টাইমটা দেখাই। এখন এই যে প্রায় হয়ে এসছে 11টা 59 হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, ওই রুমে যাই, এরপর গিয়ে সেলিব্রেশন করবো। চলো ওই রুমে গিয়ে দেখা যাক। এই যে ও ঘুমাচ্ছে, আমি এসে গেছি। এই যে 12টা হয়ে গেছে। ওই ওই তুমি এদিকে দেখো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি, নাও এটা ধরো। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তোমার ফেভারিট নেসলে ক্লাসিক। ওঠো ওঠো ওঠো, আরেকটা সারপ্রাইজ আছে। ওঠো তো, তারপর দেখবে কি সারপ্রাইজ আছে। এনেছি, সব কি দেখিয়ে আনতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ঠিক আছে, ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে, আমি সেটা নিয়ে আসছি। তুমি চোখ বন্ধ করো তবে। হ্যাঁ, চোখ বন্ধ করো, জাস্ট 10 অব্দি কোনো তুমি, ঠিক আছে, আমি তার মধ্যে চলে আসছি। তো গাইস চলো আমরা যাই কেকটা এবার। তো আমি এখানে সব রেডি করে রেখেছি আগে থেকে গাইস, তোমাদেরকে দেখাই। এই যে, তো চলো। হ্যাঁ, আমি তো বললাম 10 পর্যন্ত কোনোর মধ্যেই চলে আসবো। হ্যাঁ চলো, চোখ খোলো। ওয়াও থ্যাংক ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। হ্যাপি ভ্যালেন্টাইন। এনেছি সারপ্রাইজ দেওয়ার জন্য, লুকিয়ে রেখেছিলাম। খুব সুন্দর। ফটো তুলেছো? হ্যাঁ, ফটো তুলেছি। ব্লগ করেছো? হ্যাঁ করেছি, সব চিন্তা সব নেই তোমার। করেছো? হ্যাঁ, সব বলেছি। থ্যাংক ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এই যে আমার ভ্যালেন্টাইন কেক গাইস, রাত্রি 12টার সময় ঠিক রাত্রি 12টা 5 হয়ে গেল। খাওয়া দাওয়া করে এখন কেক কাটবো রাত্রি 12টার সময়, বার্থডের মতো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালেন্টাইন। হ্যাঁ, এটা আমার সেকেন্ড ভ্যালেন্টাইন, আমাদের আফটার ম্যারেজ। রাখো ওখানে রাখো, বালিশের নিচে রাখো, আমি ধরছি নাও। কাটো। তুমি কাটবে না? ঠিক আছে, দুজন মিলে কাটবো। তাহলে একই দিকে যাই, চলো। তাহলে ফ্রন্ট করো, ক্যামেরাটা ফ্রন্ট করলাম। এবার কাটবো। আমাকে দাও, আমি ধরছি এদিক থেকে। তুমি ধরো। তো গাইস, এটা হচ্ছে আমাদের বিয়ের পর সেকেন্ড কি ভ্যালেন্টাইন ডে। সেকেন্ড ভ্যালেন্টাইন ডে। তো আজকে হচ্ছে 14th ফেব হয়ে গেছে। তো তার আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, সাথে হচ্ছে সরস্বতী পুজো, তাই তো? তো সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য। আশা করছি সবারই পুজো খুব ভালো করে কাটবে। আর আর একটা জিনিস দেখো, বাটারস্কচ ফ্লেভার এনেছি, তোমার খুব পছন্দ, তাই বাটারস্কচ ফ্লেভার আর এনেছি। এই চকলেটটা আমার ফেভারিট। হ্যাঁ, ওই জন্য এটা নিয়েছি। আচ্ছা, তো এখন আমরা কেকটা কেটে নিই, চলো তোমরা সবটা দেখতে পাবে। আর রাত্রি 12টার সময় আমরা কেক কাটিং করছি বাচ্চার মতো। তো চলো, না হাত দাও। নাও ধরো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। স্ট্যান্ড নিয়ে এলে ভালো হতো। স্ট্যান্ড নিয়ে আসিনি, এখান থেকেই কেটে নেওয়া হয়েছে। আমি জানতাম না গাইজ এই সব কিছুই, কখন এনেছে আমি সেটাও জানি না। হ্যাঁ, একবার বাইরে গেছিল কিন্তু আমি দেখিনি কি নিয়ে এসছে কি না আমি নিয়ে তোমাকে এসছে। জানাইও নি তো, সারপ্রাইজ প্ল্যান করেছি, ওই জন্যই তো জানাইনি। আর আমরা মুভিও দেখছিলাম 11:30 পর্যন্ত, তারপর কখন ঘুমিয়ে গেছি কিছু বুঝতে পারিনি। এটা উঠছে কই গো, ভালো করে ওঠাতে পারছি না। 1 মিনিট। না, দাঁড়াও, তুমি আমাকে ভিডিও করে দাও। এই তো না।
তো গাইস, কালকে হচ্ছে সরস্বতী পুজো। ওয়েদার তো খুবই বাজে, আর শুনছি নাকি কালো বৃষ্টি হবে। তো ওয়েদার যদি এরকম বাজে থাকে তাহলে তো কোথাও বেরোতে পারবো না। কিন্তু তাছাড়া যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আমরা কালকে দিনটাও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া আমাদের এখানে হচ্ছে 51 ফিটের সরস্বতী মায়ের মূর্তি হয়েছে, সেটাও আমরা দেখতে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে হ্যাঁ, শেয়ার যদি করবো। ওয়েদার ভালো থাকে তাহলে হ্যাঁ। দেখতে যাবো নিশ্চয়ই। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। গুড নাইট সবাইকে।